হাসরের ময়দানে 120 কাতারে একত্রিত করবেন সব উম্মতকে রব্বুল আলামিন। কিয়ামত পর্যন্ত আদম থেকে কিয়ামত পর্যন্ত সব উম্মতের কাতার হবে 120টা। নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমারে আল্লাহ ভালোবেসে 120-এর মধ্যে 80টা কাতারি দান করবে। আমার একারই হবে 80টা, বাকি 40টা হবে সব নবীর। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব যে আমাদের কষ্ট দূর করে দিয়েছেন তা সুস্পষ্ট করেছেন। এবার আমরা জানতে চাইব কিভাবে নবীজি আমাদের মাথার উপরের কষ্ট দূর করলেন, যেটা আল্লাহ বললেন। একের পর এক আল্লাহর দরবারে ফরিয়াদ করে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কষ্টগুলো দূর করে দিয়েছেন। এক নম্বর ফরিয়াদ আল্লাহর কাছে, প্রথম যেই কষ্টটার ব্যাপারে নবীজি বললেন, আল্লাহ আমার উম্মত আসবে শেষ জামানায়, এদেরকে যদি আপনি ভালোবেসে বিকল্প রাস্তা না দেন, এরা কোনোভাবেই আগের উম্মতকে পাড়ি দিতে পারবে না। আসবে শেষ জামানায়, আমল করবে কম, গুনাহ থাকবে বেশি। এজন্য আমি চাই আমার উম্মতের মাথার উপরের কষ্ট দূর করে উম্মতকে সবার উপরে উঠানোর জন্য আপনার দরবারে আর্গুমেন্ট করছি, আমার উম্মত আমল করবে কম, আপনি বিনিময়ে সওয়াব দিবেন বেশি। আল্লাহর দরবারে আল্লাহর হাবিব চাইতেছেন, রব্বুল আলামিন আমার উম্মত প্রথম যেই কষ্টটা নবীজি আমাদের মাথার উপর থেকে দূর করলেন, আল্লাহর দরবারে চাইলেন রব্বুল আলামিন আমার উম্মত আমল করবে কম, বিনিময়ে আপনাকে সওয়াব দিতে হবে বেশি। কিভাবে আল্লাহর হাবিবের আর্গুমেন্ট কবুল করে আমাদের সওয়াব বাড়িয়ে দিলেন। বুখারী কিতাবুল উজরাত, সহিহ বুখারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন, মাইয়া আমালুলি ইলা নিসফিন নাহার, কে আমার জন্য সকাল থেকে দিনের অর্ধেক পর্যন্ত 5 থেকে 5.5 ঘন্টা কাজ করবা, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে দিব এক উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের সওয়াব। আওয়াজ বাড়ে না আপনাদের? খুব কষ্ট হইতেছে। আরে আল্লাহ কি দিতেছে একটু মন দিয়ে গভীরভাবে উপলব্ধি করুন। 5.5 ঘন্টায় এক উহুদ পরিমাণ স্বর্ণের সওয়াব। ইহুদিরা এত বড় সুযোগ পেয়ে আল্লাহরে বলল, আল্লাহ আমরা এটা চাই, আপনি আমাদেরকে দয়া করেন। আল্লাহ বললেন, ঠিক আছে, 5.5 ঘন্টায় এক উহুদ পরিমাণ সওয়াব দিব, এটা তোদেরকে দিয়ে দিলাম। এবার আল্লাহ ঘোষণা করেন, মাইয়া আমালু লি মিন নিসফিন নাহারি ইলা সালাতিল আসর, কে আমার জন্য দিনের বাকি অর্ধেক থেকে আসর পর্যন্ত নিবেদিত হয়ে কাজ করবে, আমি তোমাদেরকেও দিব এক উহুদ পরিমাণ স্বর্ণের সওয়াব। এবার খ্রিস্টান নাসারারা বলতেছে, আল্লাহ আমরা চাই। আল্লাহ বললেন, ঠিক আছে, দিলাম তোমাদের। এবার আল্লাহ আমাদের দিবেন। দুই গ্রুপকে বিদায় করার পরে নবীজি বলেন, রসুলের উম্মতকে আল্লাহ কি দিচ্ছেন দেখো, মাইয়া আমালু লি মিন সালাতিল আসরি ইলা মাগরিবিশ শামস, এতক্ষণ ছিল 5.5 ঘন্টা কাজ করলে এক উহুদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের বেলা যখন আসলো, আমার উম্মতের পালা যখন আসলো, তখন আল্লাহ ঘোষণা করলেন, কে আমার জন্য আসর থেকে মাগরিব তথা 1 ঘন্টা সময় ব্যয় করবা, খুশি হয়ে আমি আল্লাহ দিব 2 উহুদ পরিমাণ স্বর্ণের সওয়াব। ভালো করে বুঝছেন তো? 5 ঘন্টায় এক উহুদ ইহুদিরা পেল, 5 ঘন্টায় আরেক উহুদ কারা পেল? খ্রিস্টানরা পেল। এবার 1 ঘন্টায়, কথা কয় না, 1 ঘন্টায় ওই যে নবীজি বলছেন আমল অল্প সওয়াব বেশি, আমল অল্প সওয়াব বেশি। তারা দুইজন 5 করে 10 ঘন্টায় পেল 2 উহুদ। আর আল্লাহর হাবিবের উম্মতকে আল্লাহ এত ভালোবাসা দিলেন, নূর নবীজির আবেদনের কারণে আমাদেরকে 1 ঘন্টায় দিলেন 2 উহুদ। অল্প আমল সওয়াব বেশি। 2 নাম্বার নজির দেখেন, মেরাজ রজনীতে আল্লাহর হাবিবের উপর রব্বুল আলামিন সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। ঠিক আছে তো? কয় ওয়াক্ত? কিন্তু আসার সময় আল্লাহর হাবিবকে আরো বড় নিয়ামত ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ বলেন, হাবিব ওই যে আপনার আবেদন, আমল কম সওয়াব, ঠিক মনে আছে তো? এজন্য আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন, রব্বুল আলামিন বলেন, হাবিব সারাদিন কষ্ট করে আপনার উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, আপনার রহমতের খাতিরে আমি আল্লাহ তাদেরকে দিব 50 ওয়াক্তের সওয়াব। ওই যে প্রথম 50 ওয়াক্ত ঘোষণা করছিল না, কমাইতে কমাইতে 5-এ আসছে। আল্লাহ প্রথমটা ঠিক রাখছেন সওয়াবের বেলায়, কাজের বেলায় 5, সওয়াবে 50। আল্লাহু আকবার। তার মানে আমল কম সওয়াব। মাথার উপর থেকে কষ্ট দূর করে দিলেন, কোন নবীর উম্মত পারে নাই। 3 নাম্বার নজির দেখেন, মুসনাদে আহমদের বর্ণনা, আল্লাহর হাবিব আল্লাহর দরবারে বললেন, রব্বুল আলামিন আমার উম্মত আসবে শেষ জামানায়, গুনাহ করবে বেশি। কত হায়াত পাবে তা নবীজি ইবনু মাজার বর্ণনায় বলেছেন, আমার উম্মতি মিন 60 ইলা 70, আমার উম্মত হায়াত পাবে 60 থেকে 70 বছর গড় আয়ু। বুঝেন তো? টোটাল উম্মতের সংখ্যা এবং বয়স এটাকে ভাগ দিলে বের হবে 60 থেকে 70-এর মাঝে। আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70।
আর আগের এক এক উম্মত 800, 900, 1000 বছর বাঁচত। তোরা এই 1000 বছরে আমল করে করে আমলের পাহাড় নিয়ে আল্লাহর কাছে যাবে, আর আমাদের 70 বছরে আমল কতটুক? অল্প না? খুবই অল্প। তার মধ্যে আবার আমরা সওয়াব যতটুক করি গুনাহ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রব্বুল আলামিন কোনোভাবেই আমার উম্মত প্রতিযোগিতার চিন্তাও করতে পারবে না, থাকতো প্রতিযোগিতা করা, চিন্তাও তো করতে পারবে না। তারা 1000 বছরে অনেক আমল নিয়ে আপনার দরবারে যাবে, আর আমার উম্মত 70, 60 থেকে 70 বছর, তার মধ্যে সব কাটছাট করলে আমল থাকবে অল্প। কোনোভাবেই আমার উম্মত কারো সাথে প্রতিযোগিতা করতে পারবে না, সবার নিচে পড়ে থাকার কথা। কিন্তু রব্বুল আলামিন, আমি তো আমার উম্মতকে এমন দেখতে চাই না। কিয়ামতের ময়দানে আমি দেখতে চাই আমার উম্মত যেন সব নবীর উম্মতের মাথার উপরে থাকে। এরা বয়সের দিক থেকেও পারবে না, সওয়াবের দিক থেকেও পারবে না। এজন্য আমি চাই অল্প আমলে অধিক সওয়াব দেওয়ার জন্য আপনি এমন বাঁকা একটা ব্যবস্থা জারি করে দেন, যার কারণে আমার উম্মত অল্প আমল নিয়েই সব নবীর উম্মতের মাথার উপরে উঠে যায়। আল্লাহ দিলেন, সূরাতুল কদরের আয়াত নাজিল করলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাবিব আমার, আপনার উম্মতকে কিভাবে আমি সব নবীর উম্মতের মাথার উপরে উঠাই দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগের নবীর উম্মতরা 1000 মাস, 1000 মাস মানে 84 বছর। কত বছর? 1000 মাস ভাগ দিলে হয় 83 বছর 4 মাস, ধরেন 84 বছর। আগের উম্মত 84 বছর টানা ইবাদত করে যা পেত, আমি আল্লাহ আপনার খাতিরে আপনার উম্মতরে এক রাতেই তার থেকে বেশি দিব। আরে আওয়াজ আর বাড়বে না আপনাদের? আল্লাহ কি কম দিতেছেন না বেশি? জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরা 84 বছরে যা পাবে, নূর নবীজির কারণে আমরা রাসূলের উম্মতরা 12 ঘন্টা বা 10 ঘন্টার এক রাতেই তার থেকে বেশি। এমন করে করে রাসূল বলেন, আমার উম্মত কদরটাকেই কাজে লাগিয়ে সব নবীর উম্মতের মাথার উপরে উঠে যাবে। কত উপরে? আবু দাউদের বর্ণনায় নবীজি বলেছেন, নবীজির একদল উম্মতকে রব্বুল আলামিন এত উচ্চ সীমানায় উঠাবেন, যাদেরকে দেখে নবীরা পর্যন্ত ঈর্ষান্বিত হবেন। ইয়াগফিতুহুমুল আম্বিয়া ওয়াস শুহাদা। নবীরা আল্লাহর দরবারে বলবে, রব্বুল আলামিন এত উপরে একদলকে উঠাইছেন, এরা তো নবী না, এরা তো শহীদ না, কেন এত উপরে? আল্লাহ বলবেন, হ্যাঁ এরা নবী না সত্য, শহীদ না সত্য, এদের একটাই মাত্র গুণ, এরা মুহাম্মদ মুস্তাফার উম্মত। আল্লাহ এত উপরে উঠাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের যোগ্যতায় না নবীর খাতিরে? এটা তো বুঝি আমরা, আমাদের কোনো যোগ্যতা আছে? যোগ্যতার বিবেচনায় হলে সবার পায়ের নিচে থাকতাম আমরা। কিন্তু আল্লাহর হাবিব দয়া দিয়ে মায়া দিয়ে কষ্টগুলো দূর করে আমাদেরকে সবার উপরে উঠায়া দিলেন। আল্লাহু আকবার। এটাই আল্লাহ কোরআনে বলেন, ইয়াদাউ আনকুম ইসরাকুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। তিনি এত বেশি ভালোবাসেন উম্মতকে, এত বেশি দয়া মায়া করেন উম্মতরে, যেই উম্মত সবার নিচে থাকার কথা তিনি সেই উম্মতরে সবার উপরে রাখবেন। কষ্ট দূর করতেছেন, ঠিক না বে ঠিক? এবার আসেন, কষ্ট দূর করার জন্য আল্লাহর দরবার থেকে আরো কি নিয়ে আসলেন? প্রথমে তো নবীজি বললেন আমল কম সওয়াব বেশি, তারপরে এমন এমন কিছু আমল আল্লাহ আমার হাবিবকে দান করলেন যা আর কাউকে দেন নাই। কত নবী এই আমলের জন্য আল্লাহর দরবারে কান্না করেছে, আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ। কোন? মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে কয়েকটা আবেদন করলেন, তার মধ্যে প্রথম আবেদন, ইয়া রাব্বি আজিদু ফিল আলওয়াহি উম্মাতান ওয়া হুম ইউসাল্লুনা খামসা সালাওয়াত। রব্বুল আলামিন একদল উম্মত দুনিয়াতে আপনি পাঠাবেন, আমি জানতে পারলাম তাওরাত থেকে এরা নামাজ পড়বে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? বেদের নামাজ 5 ওয়াক্ত আপনার কাছে এত বেশি ভালো লাগবে, ওই নামাজের দাম এত বেশি থাকবে, শক্তি এত বেশি থাকবে, 5 ওয়াক্ত নামাজ দিয়ে 24 ঘন্টার গুনাহ মাফ করে দিবে। আল্লাহ এই উম্মত আমারে দেন, যাতে আমি উম্মত নিয়ে গর্ব করতে পারি হাসরের মাঠে। আমার উম্মত অটোমেটিক নামাজের কারণে গুনাহ মাফ হয়ে হয়ে সবার থেকে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা বাল হুম উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না রে মুসা, তোমার আগে অনেক নবী এই উম্মতের জন্য আবেদন করেছিল, তোমার পরেও করবে, কাউকে দেই নেই, দিব না, কারণ এই উম্মত আমি আল্লাহ রেডি করে রেখেছি শুধু মুহাম্মদ মুস্তাফার জন্য। 5 ওয়াক্ত নামাজ সারা দিনের গুনাহ মাফ করে দেয়। বুখারীর বর্ণনা। এক হাদিসে আমি 3টা নেয়ামতের ঘোষণা দেই। নবীজি বলেন, সালাওয়াতুল খামস,
আল জুমআতু ইলাল জুমআ রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না। 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার গুনাহ মাফ করে। এক জুমার থেকে আরেক জুমা নামাজ ঠিক থাকলে 7 দিনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান কয় দিন? এক বছর। এক বছর না, এই রমজান থেকে পরের রমজান, নামাজ ঠিক থাকলে পুরা বছরের গুনাহ মাফ। এই নামাজগুলো এত শক্তিশালী আল্লাহর দরবারে। মুসা বললেন, আল্লাহ এই নামাজগুলো আমারে দেন। আল্লাহ বললেন, না, এই নামাজ শুধু পাবে মুহাম্মদ মুস্তাফার উম্মতরা, এরা রাসূল, এদের মাধ্যমে, নামাজের মাধ্যমে এদের মাথার উপরের কষ্ট নবীজি দূর করিয়ে দ্রুত জান্নাতে নিবে। নামাজ গুনাহ মাফ করায় দেয়। শুধু ছোট গুনাহ নয়, বড় বড় গুনাহ, সব গুনাহ। যেমন মুসলিমের বর্ণনা, একজন সাহাবী আল্লাহর হাবিবের দরবারে এসে কান্না করা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় চলতে গিয়ে শয়তান আমারে ধোঁকা দিয়ে একজন মহিলার ফাঁদে ফেলে দিল। সুন্দরী মহিলাকে দেখি আমি আর ঠিক থাকতে পারি নাই, তাকে গিয়ে দ্রুত জড়িয়ে ধরেছি। নাউজুবিল্লাহ। কোন গুনাহটা ছোট না বড়? বড় গুনাহ। ইয়া রাসূলুল্লাহ, আমারে শয়তান প্রলোভন দিয়েছে, আমি জিনার গুনায় নিজেকে জড়িয়ে ফেলেছি, তো ভুল বুঝতে পেরে এখন আপনার দরবারে চাচ্ছি আমারে দুনিয়ায় যা শাস্তি দেওয়ার দেন, যাতে এই বিষয়ে কবরে আমার শাস্তি পেতে না হয়। সাহাবীদের ওনাদের চিন্তা ভাবনা ছিল, ইন্টেনশন ছিল, দুনিয়ার গুনার শাস্তি দুনিয়াতে নিয়ে নেওয়াই, কথা কয় না, দুনিয়ারটা দুনিয়ায় নেওয়াই। আর আমাদের ইন্টেনশন হচ্ছে কোন রকম দুনিয়ায় বেঁচে গেলেই হলো, কবরে যা হয় হোক। ঠিক কিনা? উল্টা, ওনারা উল্টা, ওনাদের চিন্তা ছিল কবর রাখবো জান্নাতের বাগান, কবর থাকবে পবিত্র মুক্ত, দুনিয়ার শাস্তি দুনিয়াতেই নিয়ে নিব। আল্লাহু আকবার। কোন এখন কোন বুদ্ধিমান ওনারা না আমরা? ওনারা কবরের জায়গা নিরাপদ রাখবো, দুনিয়ায় শাস্তি নিব। একজন মহিলা সাহাবীর টেন্ডেন্সি দেখেন, বুখারীর বর্ণনা, মহিলা সাহাবী পরকীয়ায় লিপ্ত হওয়ার কারণে পেটে সন্তান চলে আসছে। আল্লাহর হাবিবের দরবারে এসে কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ, পরকীয়ায় লিপ্ত হওয়ার কারণে আমার পেটে সন্তান চলে আসছে, আবার আপনি আমারে মৃত্যুদণ্ডের শাস্তি দেন। মহিলা ভালো করে জানে রজম দিবেন নবীজি, নিজে আসামি দাঁড়িয়ে নবীজির সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে শাস্তি দেন, আমি যাতে কবরে এই বিষয়ে আর আযাবের মুখোমুখি না হই, হাসর ময়দান ফুলসেরাতে যাতে আমি আযাব মুক্ত থাকতে পারি, যা দেওয়ার দরকার দুনিয়াতে দিয়ে দেন। নবীজি প্রথম বললেন, মনে হয় এই কাজ তুমি করো নাই। মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি করছি, পেটে সন্তান, লুকানোর কিছু নাই। তো নবীজি বললেন, ঠিক আছে, পেটে যেহেতু সন্তান চলে আসছে, তার তো কোনো দোষ নাই, যতক্ষণ পর্যন্ত সে ভূমিষ্ঠ না হবে ততক্ষণ পর্যন্ত আমি শাস্তি দিব, সে ভূমিষ্ঠ হওয়ার পরে এসো। ওই মহিলা তো আল্লাহরে চায়, আল্লাহর জন্য দেওয়ানা। সন্তানটা যেদিন ভূমিষ্ঠ হলো, ওই দিন সন্তানটারে নেকড়ায় পেঁচিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানের জন্য আমারে শাস্তি দিতে পারছিলেন না, এই তো সন্তান প্রসব করছে, আবার আমারে শাস্তি দেন। বুঝেন, বুঝেন, যেখানে আমাদেরকে কত কত বাহিনী দিয়েও ধরে বের করতে পারে না, ঠিক কিনা, সেখানে আসামিকে কাউকে পাঠিয়ে ধরার দরকার হয় না, আসামি নিজে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমারে শাস্তি দেন যাতে কবরটা নিরাপদ হয়। নবীজি বললেন, এই সন্তানের দুধের আমানত আল্লাহ তোমার কাছে রেখেছেন, সন্তান যতদিন স্বাভাবিক শক্ত খাবারে অভ্যস্ত না হয় ততদিন আমি শাস্তি দিতে পারি না, যাও। ওই মহিলা তো আল্লাহর জন্য পাগল, 6 মাস যেতে না যেতেই সন্তানের হাতে রুটি দিয়ে নবীর দরবারে হাজির, ফুটফুটে বাচ্চা, হাতে রুটি। মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই তো দেখেন আমার সন্তান রুটি ছিঁড়ে খেতে পারে, আপনি আবার আমারে শাস্তি দেন। নবীজি বললেন, না, এই সন্তান এখনো স্বাভাবিক খাবার ঠিক মতো খেতে পাওয়ার অভ্যাস হয় নাই, চলে যাও, আরো কিছুদিন সন্তানটার পিছনে সময় দাও, এই সন্তান যখন শক্ত বাড়ি খাবারগুলো নিজে খেতে পারবে তখন আমি তোমারে শাস্তি দিব। আরো কিছুদিন যাওয়ার পর মহিলা এবার রাসূলুল্লাহর কাছে হাজির, ইয়া রাসূলুল্লাহ, এবার দেন। সুবহানাল্লাহ। কোন কয়বার আসছে খেয়াল করছেন? বারবার এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে শাস্তি দেন, আমারে শাস্তি দেন, আমার যাতে মৃত্যুর আগেই মৃত্যুর পরে কবর যাতে শাস্তি না হয়, এই অপরাধের কারণে সব শাস্তি যাতে আমি দুনিয়ায় নিশ্চিত করতে পারি। এবার আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার তাকে আর ফিরিয়ে দিলেন না। রাসূল বললেন, গর্ত খনন করো, রজম দেওয়া হবে। গর্ত খনন করা হলো, মহিলাকে গর্তের মাঝে নিয়ে যাওয়া হলো। চতুর্দিক থেকে সাহাবীরা পাথর মারছেন, রজম। পাথর পড়ে পড়ে তার শরীর ফেটে রক্ত বের হচ্ছে।
একজন সাহাবী বড় একটা পাথরের খণ্ড নিয়ে আসছেন, যেটা দূর থেকে আর মারা যাচ্ছিল না। একদম কাছাকাছি গেলেন, কাছাকাছি গিয়ে পাথরটা নিক্ষেপ করলেন। মহিলার শরীরে পাথরটা পড়ে ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে সাহাবীর জামাতেও কিছু অংশ চলে আসছে। সাহাবী নাক ছিটকাচ্ছে না, হারে অপরাধী মহিলার রক্ত, আমার শরীর নষ্ট হয়ে গেল, অপরাধীর রক্ত আমার শরীরে, এমন কিছু কথা বলতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো শুনে সাহাবীরে ডাকলেন, সাহাবী তুমি কার ব্যাপারে নাক ছিটকাও? এই মহিলার দাম এখন আল্লাহর কাছে কত তুমি জানো? এই একটা মহিলার তওবাকে যদি গোটা মদিনায় ভাগ করে দেওয়া হয়, এক তওবা দিয়ে মদিনার সবাই জান্নাতি হয়ে যাবে। এ আমার আল্লাহরে এত রাজি করাতে পেরেছে, এত রাজি করাতে পেরেছে, তার একা তওবাটারে আল্লাহ মদিনার সমান বানায় দিয়েছে। সাহাবায়ে কেরাম কোনো লাজ লজ্জা রাখতেন না, অপরাধ করে লুকিয়ে ফেলতেন না। অকপটে নবীজির দরবারে দাঁড়িয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যা শাস্তি দেওয়ার আমারে দিয়ে দেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের আচরণে এত খুশি হলেন, আয়াত নাজিল করলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি তাদের উপরে এত বেশি সন্তুষ্ট, তারা আমারে তাদের কাজ দিয়ে সন্তুষ্ট করিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। এদের সমালোচনা করা যায়? করা যায়? এই সাহাবীরা ঈমানের এত বড় পরীক্ষা দিয়েছে দুনিয়ায়, ঈমানের নিশানটাকে তারা ভীত হিসেবে গাড়িয়ে দিয়ে গেছে। তারপরও আমাদের দেশের একদল ভণ্ডরা, বাতিলরা দিনরাত সাহাবীদের সমালোচনা করে, ঠিক না ভাই? ঠিক। এরা নামের আগে আবার ইসলামী লাগায়, ইসলামী দল, ইসলামী ব্যক্তিত্ব। এরা নাকি ইসলাম কায়েম করবে, সারাদিন করে সাহাবীদের সমালোচনা। নাউজুবিল্লাহ কর। সাহাবীদের সমালোচনা ছাড়া এদের মাহফিল হয় না। আল্লাহ এদের হেদায়েত দান করো, বলেন আমিন। ওই সাহাবী দাঁড়িয়ে আল্লাহর হাবিবের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলাকে জড়িয়ে ধরে অপরাধ করে ফেলেছি, শাস্তি দেন। নবীজি কোনো কথা বললেন না। নামাজের সময় হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন, ইকামত হলো, নামাজ আদায় করলেন সব সাহাবী নবীজির পিছনে। সাহাবীরা আস্তে আস্তে নবীর দরবার থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, কিন্তু ওই সাহাবী বিদায় নেয় না। আবার নবীজির সামনে দাঁড়িয়ে কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যার জন্য আসলাম এটা তো হলো না, অপরাধের শাস্তি পেতে চাই, দয়া করে দেন। নবীজি বললেন, আতুসাল্লি মাআনা, তুমি কি আমার সাথে নামাজ পড়ো নাই? সাহাবী বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেই তো পড়লাম একটু আগে। মুস্কি হেসে নবীজি বলেন, একটু আগের নামাজই তোমার গুনাহ মাফ করায় দিচ্ছে। আরেকটা সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শুধু তার জন্য না আমাদের জন্য? নবীজি বলেন, তার আর তোমার না, কিয়ামত পর্যন্ত আমার সব উম্মতের জন্য। তাহলে নামাজ এত বড় শক্তিশালী, আমাদের জীবনের গুনাহ মাফ করায় দেয়। মুসা বললেন, রব্বুল আলামিন, এই নামাজগুলো আমার উম্মতকে দান করার, অথবা নামাজওয়ালা ওই উম্মতগুলো আমারে দেন। আল্লাহ বললেন, না, এই উম্মত আমি কাউরে দিব না, এই উম্মত পাবে শুধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীজি প্রথম নিশ্চিত করলেন অল্প আমলে আমার উম্মত সওয়াব পাবে বেশি। পরে নিশ্চিত করলেন এমন কিছু আমল আল্লাহ দিবেন আমার উম্মত রে, এই আমলগুলোর কারণে জান্নাতের রাস্তাটা হয়ে যাবে সহজ। আল্লাহ বলেন, নবীজি তোমাদের মাথার উপর কষ্ট রাখেন। এবার দেখেন হাসরের ময়দানে কিভাবে নবীজি সব কষ্ট দূর করে ফেলবেন। 5টা হাদিসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, আপনিও বুঝেন কিভাবে নবীজি সব কষ্টগুলো দূর করে দ্রুত আমাদের জান্নাতে নিয়ে যাবেন। বুখারীর বর্ণনায় নবীজি বলেছেন, কঠিন বিপদের ওই ময়দানের নাম হাসরের ময়দান, যেই ময়দানে কারো পায়ে কোনো জুতা নাই, কারো গায়ে কোনো জামা নাই, সবাই থাকবে দাঁড়িয়ে নগ্নপদ বস্ত্রহীন। বসার জন্য কারো কোনো চেয়ার নাই, চেয়ার থাকবে শুধু নবীদের জন্য। কাদের জন্য? মুসনাদে বাজ্জারের হাদিস, রাসূল বলেন, ইউদাউলিল আম্বিয়া মানাবিরু মিন নূর, নবীদের জন্য 2,24,000 নূরের চেয়ার সাজাবেন আল্লাহ। কিসের চেয়ার? বসবে কারা? আমরা দাঁড়ায় থাকবো। আমরা উম্মত সব দাঁড়ানো, কেউ বসার সুযোগ পাবে? দাঁড়ানো তো দাঁড়ানো, বস্ত্র নাই, জুতাও, চুলগুলো এলোমেলো, মানে শরীর পরিপাটি করার মতো কারো সেদিন কোনো চিন্তা থাকবে? ভয়, এত বেশি ভয় হাসরের ময়দান। সব নবীর নাম খোদাই করা করা থাকবে, প্রত্যেক নবীর চেয়ারে নাম থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজলিসুনা আলাইহা, সব নবী চেয়ার দেখে দেখে গিয়ে বসে যাবে। ওয়ায়াবকা মিম্বারি, সবাই বসার পরে দেখা যাবে সব চেয়ারে নবীরা বসা, শুধু আমার চেয়ারটা খালি। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হাবিব, সব নবীর মাথার উপরে আপনার চেয়ার, কেন আপনি বসেন না? সব নবীর মাথার উপরে কার চেয়ার? আমাদের নবীর, আমাদের নবীর। খুশি হন নাই? তা আলহামদুলিল্লাহ বলবেন না?
আমাদের নবীর চেয়ারটা সব নবীর মাথার উপরে। মুসলিমের হাদিস দিয়ে বুঝবেন, নবীজি বলেন আমার অনেকগুলো নাম স্বয়ং আল্লাহ রেখেছেন, সব আল্লাহ ডেকেছেন ওই নামগুলো। এক হাদিসে 5টা নামের কথা নবীজি বললেন, আনা আহমদ ওয়া আনা মুহাম্মদ ওয়া আনাল হাশির ওয়া আনাল আকিব ওয়া আনাল মাহি। নবীজি বলেন আনা আহমদ, আমার একটা নাম আহমদ রেখেছেন আল্লাহ। কেন আহমদ? আহমদ নামের অর্থ হলো অধিক প্রশংসাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রশংসার পরে আমারে বলেছেন, হাবিব আপনি একা আমার এত প্রশংসা করেছেন, আমি আপনার একার প্রশংসা দিয়ে এত বেশি খুশি হয়ে গেলাম, আপনার পরে কেউ আমার প্রশংসা না করলে আমার কোনো কষ্ট থাকবে না, কারণ আপনি একাই সবার হক আদায় করে দিছেন। এজন্য আমি আপনার নাম দিলাম আহমদ। বলেন কি নাম? আহমদ না, আহমদ, অধিক প্রশংসাকারী। সার্টিফিকেট দিয়েছেন কে? এই জগতে রসুল আমার সবার থেকে বেশি প্রশংসাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার প্রশংসা আপনি করেছেন অনেক বেশি, এজন্য আমিও আপনাকে প্রশংসিত করে রাখবো বেশি। আপনি আমার প্রশংসা করে রেখেছেন বেশি, মানুষের অন্তরে আপনার ভালোবাসা আমিও দিব বেশি, এজন্য আপনার নাম মুহাম্মদ। কি নাম? প্রশংসিত, অধিক প্রশংসাকারী আর প্রশংসিত। আমার প্রশংসা করছেন বেশি, আমিও আপনারে প্রশংসিত করে রাখবো বেশি। 3 নাম্বার ওয়ানাল হাসের, কিয়ামতের ময়দান সাজাবেন আল্লাহ, কিয়ামত করাবেন আল্লাহ, বিচার দিবসের মালিক আল্লাহ, ঠিক কিনা? কিন্তু নাম আমার হাসের, হাসর করবেন আল্লাহ, নাম আমার হাসের। কেন? রাসূলুল্লাহ মুসলিমের হাদিসে বলেছেন ইউহশারুন নাসু তাহতা কাদামাই, কারণ আমার এই 2 পায়ের নিচে আদম থেকে কিয়ামত পর্যন্ত সবার হাসর। আল্লাহ সাল্লাম বলেন সবার মাথার উপরে থাকবে আমার 2 পা, আমার 2 পায়ের নিচে থাকবে গোটা সৃষ্টি জগৎ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিবের চেয়ারটা থাকবে সবার মাথার উপরে। বিশ্ব সভার সভাপতি সাইয়্যিদুল মুরসালিন সবচেয়ে বড় আসন পাওয়ার পরেও বসেন নাই। আল্লাহ বলবেন হাবিব কেন বসেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাবটা দেখেন, সব নবী চেয়ার পাওয়ার পরে বসে গেল, একটা কথাও বলে নাই। নবীজি চেয়ার বড় চেয়ার, তারপরেও বসেন না। আল্লাহ জিজ্ঞেস করার পরে জবাব দিবেন, হাবিব বলবেন রব্বুল আলামিন আমার এই উম্মতগুলারে কষ্টের মধ্যে রেখে দিয়ে আমি চেয়ারে বসতে চাই না। কে পিছনে দাও, নূর নবীর উম্মতকে সামনে আনো। আল্লাহর হাবিবের ইচ্ছা অনুযায়ী আমি আজকে নবীজির উম্মতের মাধ্যমে এই ময়দানের বিচার শুরু করব। তিনি আমাদের কষ্ট সহ্য করতে পারে? আপনি আবার চিন্তা করেন, কোন নবী তার উম্মতের কোনো খবর রাখবে? চিন্তাও করবে না, সব নিজেকে নিয়ে ব্যস্ত। আর নবীজি আমাদেরকে নিয়ে ব্যস্ত। পার্থক্য আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই একটা কষ্ট দূর করার পরে আমি তোমাদের ভুলবো না। সবচেয়ে বড় আরেকটা কষ্ট দূর করার জন্য ওই জায়গা থেকে দৌড় দিয়ে আমি চলে যাব হাউজে কাউসারের গোড়ায়। হাউজে, সবাই কোন এটা কি? এটা কি? এটা হচ্ছে কাউসারের হাউস। হাউস তো বুঝেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ 4 পার বিশিষ্ট একটা কূপ দিবেন। কয় পার? এটা কতটুক হবে? নবীজি বুখারীর হাদিসে বলেছেন মিনাল আদনি ইলাল আইলা, এর এক প্রান্ত থাকবে ইয়েমেনের সীমান্তে, আরেক প্রান্ত থাকবে সিরিয়ার সীমান্তে। ভালো করে বুঝেন না, আমি আরো বুঝাই। দেখেন ইয়েমেনের পাশের দেশের নাম কি? আরে কি সিরিয়া, আন্দাজি। ইয়েমেনের সাথে রাষ্ট্র কি? হ্যাঁ কি? একজনও পারেন না। ইয়েমেনের সাথে সৌদি আরব। ম্যাপ দেখেন নাই? ইয়েমেনের সাথে রাষ্ট্র, এটা ছোট না বড়? বিশাল বড় সৌদি আরব, তার পাশে ইরাকের অংশ, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, তারপর সিরিয়া, তারপর তুরস্ক। ম্যাপটা দেখেন, মিডল ইস্টের ম্যাপ। ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত মাঝখানে অনেকগুলো দেশ। নবীজি বুঝাই দিলেন আমার হাউজে কাউসার হবে কয়েক দেশ মহাদেশ থেকেও বড়। খুশি না বেজার? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এত বিশাল এই হাউজের মধ্যে আল্লাহ পানি দিবেন কোত্থেকে? নবীজি বলেন জান্নাতের 2টা নালা থেকে অনবরত হাউজে পানি পড়বে, একটা সোনালী নালা আর একটা রূপালী নালা। অনবরত আমার হাউজে পানি পড়বে। বুঝাই দিলেন নবীজি হাউজের পানিগুলো মূলত, কথা কন না, জান্নাতের পানি। হাউজের পানি মূলত, রাসূল বুঝাই দিলেন আমার হাউজের পানি মূলত জান্নাতের পানি, অনবরত পড়বে, শুকাবে
সুযোগ নাই, পড়ছে অনবরত। একজন সাহাবী বলেন, তাও বুখারীর বর্ণনা, নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাউজে কয়টা গ্লাস দিবেন আল্লাহ আপনারে? রাসূলুল্লাহ বুখারীর হাদিসে জবাব দেন, আসমানের তারার থেকেও বেশি থাকবে আমার হাউজের গ্লাস, কোনো অভাব নাই। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারে আগে দিবেন, তারপর কারে দিবেন? 40টারও বেশি হাদিস নবীজির হাউজের বন্টন নীতি নিয়ে। রসুল সর্বশ্রেষ্ঠা বলি, নবীজি বলেন, যাররা পরিমাণে ঈমান নিয়ে যেই উম্মতটা আমার কাছে আসবে, আমি নবী নিজের হাতে পানি দিব। আল্লাহ কবুল করো, আমিন বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, এই পানি পানের পরে আমাদের অবস্থাটা কি হবে? বুখারীর বর্ণনায় নবীজি বলেন, লা ইয়াজমাউ বাদাহু আবাদা, এই পানিতে আল্লাহ এত বেশি রহমত রাখবেন, এই পানি দিয়ে অনেক বড় একটা কষ্ট আমি দূর করে দিব। এই পানি পান করার পরে তোমাদের অবস্থা এমন হবে, 50,000 বছরের কিয়ামতের ময়দানে আর পিপাসা নাই। বুঝছেন ভালো করে? এখন সূর্য কোটি কোটি মাইল দূর থেকে তাপ দেয়, ঠিক কিনা? তাপ লাগে তো লাগে। 2-3 ঘন্টা টানা সূর্যের নিচে কাজ করলেই ঠান্ডা পানি খুঁজি, পিপাসা বেড়ে যায়, ছায়া খুঁজি, ঠিক কিনা? আচ্ছা, এটা আস্তে 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 বুখারী 1 হাত মাথার উপরে থাকবে কিয়ামতের মাঠে সূর্যটা। তাপ বেশি না কম? পিপাসা বেশি না কম? এটা কেউ বুঝিয়ে দিতে পারবে? আরে এত দূর থেকে এত পিপাসা, কাছে আসলে কি হবে? কিছুটা কাছে আসলেই এক হাদিসে নবীজি বলছেন, মাথাটা ফেটে মগজ গলে গলে নাকের পানির মতো পড়বে। এটা আরো কাছে আসলে কি হবে কেউ বুঝাতে পারবে না। পিপাসার কোনো অন্ত নাই, পিপাসার কলিজা শুকিয়ে মানুষের অন্তর একেবারে নিঃশ্বাসের পথে। সবাই কষ্ট পাবে, এই কষ্ট দূর করে দিবেন হাউজের পানি দিয়ে। রাসূল বলেন, সবাই কাতরাবে, আর আমার উম্মত 1 হাত মাথার উপরে সূর্য, অথচ কোনো পিপাসা নাই। শুধু 1 হাত নয়, মুহাদ্দিসিনে কেরাম বলছেন, রহমতের এই পানিতে এত শক্তি থাকবে, 1 হাত নয়, শুধু সূর্য মাথায় লাগলেও তাপ দিতে পারবে না। কষ্ট আছে না নাই? এখন আছে। নবীজির পানির পরে, হাউজের পানির পরে। এটাই আল্লাহ কোরআনে বলেন, তিনি কোনো কষ্ট রাখেন না, দূর করে দেন। কষ্ট এমনি যায় নাই, নবীজি দূর করেছেন, ঠিক কিনা? অন্য উম্মতদের হাহাকারের চিত্রটা বুখারীর হাদিস থেকে দেখাই। সেই বুখারী 3 বর্ণনায় 2.5 পৃষ্ঠা ব্যাপী বড় হাদিসের বর্ণনা। একদল উম্মত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আল্লাহকে একটু বলেন যাতে সূর্যটারে একটু দূরে সরায়, আর সহ্য হয় না এই কষ্টের মধ্যে, শুধু সূর্যটা দূরে সরায় দেখ, আর আবেদন নাই। আদমকে বলবে, উম্মতরা একটু বলেন না। আদম বলবে, ইন্না রাব্বিকা গাদিবাল ইয়াউমা গাদাবান শাদীদা লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলাহু আলা ইয়াগদাবা মিসলাহু বাদা। আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহর এমন রাগ আগেও দেখি নাই, পরেও দেখব না। রাগান্বিত অবস্থায় আমি আদম আল্লাহর সাথে কথা বলতে পারবো না, আল্লাহর দিকে তাকাইতে পারবো না, আল্লাহর সাথে কথা বলা বা তাকানোর সাহস আমার নাই। এই কথা বলে নিচের দিকে তাকাবেন। কোন দিকে? কে কে? একজন নবীর অবস্থা, অসহায় অবস্থা, আল্লাহর দিকে তাকাইতেও পারে না, কথাও বলতে পারে না। এত কঠিন ময়দান। উম্মতরা এরপরে চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামকে বলবে, একটু আল্লাহরে বলেন না, সূর্যটা দূরে সরায় দেখ, আর তো কষ্ট সহ্য হয় না। নূহ আলাইহিস সালাম বলবেন, এই ময়দানে আমি আল্লাহর সাথে কথাও বলতে পারবো না, তাকাতেও পারবো না। নিচের দিকে তাকাবেন। কোন দিকে? ইব্রাহিমের কাছে যাবে। বড় হাদিস, শুধু অনুবাদ বলি। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সবাই যাওয়ার পরে বলবে, একটু আল্লাহরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ইন্না রাব্বিকা গাদিবাল ইয়াউমা গাদাবান শাদীদান লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলাহু ওয়া লা ইয়াগদাবা মিসলাহু বাদা। এমন রাগান্বিত অবস্থায় আমি ইব্রাহিমের কোনো সাহস নাই আল্লাহর দিকে একটু তাকানোর কথা বলার, আমি পারবো না, আমার সাহস নাই। মূসার কাছে যাও। মূসা বলবে, আমার সাহস নাই। ঈসার কাছে যাও। এক একজন নবী এক একজনের কাছে পাঠায়, কেউ তাকায়ও না, কথাও বলতে পারে না। অথচ নবীজি বলেন, আমার উম্মতের কষ্ট দূর করার জন্য সব নবী এবং উম্মত যখন নিচে তাকিয়ে থাকবে, তখন আমি আমার উম্মতের ব্যাপারে চাওয়ার জন্য আমি প্রথম আল্লাহর দিকে তাকাবো। সবার নজর কোন দিকে? সবাই কন্যা কোন দিকে? আর রাসূল বলেন, আমি তাকাইছি কোন দিকে? তাকানোর পরে আমার প্রশান্তিটা আরো বেড়ে যাবে। মুসনাদ আহমদের বর্ণনা। হিসাব কিন্তু এখনো শুরু হয়, আরো পরে হবে হিসাব। মুসনাদ আহমদ, বুখারী মুসলিমের শর্তে সহিহ হাদিসের বর্ণনা। মুসনাদ আহমদের সবচেয়ে গ্রহণযোগ্য তাহকিক করেছেন 52 খণ্ডে শুআইব আন-নাউত। তিনি বলেছেন, বুখারী মুসলিমের শর্তে সহিহ হাদিস।
মুসনাদ আহমদের বর্ণনা, নবীজি বলেন আমি আমার আল্লাহর দিকে যখন তাকাবো আমার প্রশান্তি আরো বেড়ে যাবে। কেন? রসুল বলেন আমি তো রহমতের জন্য তাকালাম আল্লাহর দিকে, আল্লাহর দিকে তাকানোর পরে দেখতে পাচ্ছি আল্লাহ নিজে তাকিয়ে আছেন আমার দিকে। আমি তাকিয়ে আছি আল্লাহর দিকে, আল্লাহ তাকিয়ে আছেন আমার দিকে। আল্লাহু আকবার কন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর দিকে আমি তাকায়ে থাকবো, কোনো কথা বলবো না। ওই ময়দানে, হাসরের ময়দানে আমার দিকে তাকানো অবস্থায় সর্বপ্রথম আল্লাহ কথা বলা শুরু করবেন। কি কথা? মুসনাদ আহমদের হাদিস, ইস্তাশারানি বি রব্বি কাইফা আফআলু বিহিম। রাসূলুল্লাহ বলেন হাসরের ময়দানের মালিক, বিচার দিনের মালিক, একচ্ছত্র অধিপতি আল্লাহুস সামাদ, যিনি অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী, কোনো কাজ করতে কারো পারমিশন যার নেওয়া লাগে না, কারো কাছে কোনো পরামর্শের কারো দরকার হয় না, কাউকে জিজ্ঞাসা করতে হয় না। সেই মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়দানে বিচারের ব্যাপারে, আমার উম্মতের বিচারের ব্যাপারে আমার সাথে পরামর্শ করবে। কে বলতেছেন? নবীজি। নবীজি বলেন ওই দিন আমার উম্মতের ব্যাপারে আল্লাহ আমার সাথে পরামর্শ করবেন। কিভাবে পরামর্শ করবেন তাও বলে দেয়াস। ইস্তাশারানি বি রব্বি কাইফা আফআলু বিহিম। আল্লাহ বলবেন নবীজির দিকে তাকানো অবস্থায়, হাবিব আপনি বলে দেন আপনার উম্মতের সাথে কেমন বিচার করলে আপনি খুশি। কে বলতেছেন? আল্লাহর হাবিবকে বলতেছেন বিচার করবেন তিনি, আমারে জিজ্ঞাসা করবেন কেমন বিচার করলে আপনি খুশি। রাসূলুল্লাহ বলেন কামা শি'তা ইয়া রাব, আমি আমার পক্ষ থেকে কোনো পরামর্শ দিব না, এই দুঃসাহস আমি করব না, বরং আমি আল্লাহরে বলবো আল্লাহ আমি কোনো কথা বলছি না, আমার উম্মতগুলারে আমি আপনার রহমতের হাতে তুলে দিচ্ছি। আল্লাহ আপনি যা করেন তাতে আমি খুশি, আমার কথা নাই। আল্লাহ আবার বলবেন কাইফা আফআলু বিহিম, আপনি বলেন কেমন বিচার করব। নবীজি বলেন আমি আমার উম্মতকে তুলে দিছি আপনার রহমতের হাতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলবেন না, আল্লাহ বলা শুরু করবেন। নবীজিকে বলবেন, রব্বুল আলামিন বলবেন বিচার এখনো শুরু হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন হাবিব আপনি তো গিয়ে জান্নাতের দরজাটারে খুলবেন, তার মানে এখান থেকে আপনি সরাসরি জান্নাতে চলে যাবেন। আমি আপনাকে একা পাঠাবো না, শুধু আপনাকেই নিয়ামতগুলো দিচ্ছি। আপনি আপনার নূরের নজর দিয়ে আপনার ৭০,০০০ উম্মতরে বাছাই করেন। কত হাজার? কথা কম। ৭০,০০০ উম্মতরে বাছাই করেন। বুখারী, লাইসা আলাইহিম হিসাবুন ওয়ালা আযাব, যে ৭০,০০০কে বাছাই করবেন তাদের হিসাবও নাই, আযাবও নাই, বিনা হিসাবে জান্নাতি। কত হাজার? সবাই কম। খুশি না বেজার? খুশি না বেজার? কিন্তু রাসূল বলেন আমি খুশি না, কারণ আমি তো ৭০,০০০-এর জন্য দাঁড়াই নাই, আমি দাঁড়াইছি পুরা উম্মতরে নিয়ে জান্নাতে যেতে। আল্লাহ তো আমার ৭০,০০০ দিচ্ছেন বিনা হিসাবে জান্নাতি, এদের হিসাবও নাই, আযাবও নাই। বুখারী, লাইসা আলাইহিম হিসাবুন ওয়ালা আযাব, এদের হিসাবও নাই, আযাবও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগে এদেরকে জান্নাতি ঘোষণা করবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহর দিকেই তাকানো অবস্থায় আল্লাহ বুঝতে পারেন কার মনে কি কথা চলছে, কথার আগেই আল্লাহ জানেন, ঠিক কিনা? আল্লাহ বলবেন হাবিব আপনি মনে মনে চাচ্ছেন বিনা হিসাবে জান্নাতের তালিকা যাতে আমি আল্লাহ আরো বড় করে দেই, এটা আপনার মনের চাওয়া। আপনার চাওয়া আপনাকে নিয়ে না, আপনার চাওয়া উম্মতকে নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আর সেই উম্মত দুনিয়ায় পড়ে করে রসুলের নামে ফতুয়াবাজি, ঠিক কিনা? কত বড় নিমক হারাম, কত বড় বেয়াদব হলে সম্ভব হতে পারে? কোথায় রসুলের রহমতের জন্য বিনয়ের সাথে ভালোবাসা দরকার, তা না করে কিভাবে শব্দ চয়ন করে, একটু ভয় নাই, ঢর নাই, ভালোবাসা নাই, আদব নাই, ঠিক না বে ঠিক? বলতে বলতে এমন শব্দে চলে যায় যেই শব্দ দুনিয়ার মানুষের জন্য ব্যবহার করে না মানুষ, যেই শব্দ মানুষ দুনিয়ার মানুষের জন্য ব্যবহার করে না, এই শব্দ রসুলের শানে ব্যবহার করে। নাউজুবিল্লাহ বলবেন না? পরিচিতি পেলে মাথা, পপুলারিটি পেলে, ভাইরাল হলে আর মাথা ঠিক থাকে না। আমাদের এক বক্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলছিল অনেক আগে কাউবয়। নাউজুবিল্লাহ কয়েকজন বলছেন আর বাকিরা। আচ্ছা, ইংরেজরা, ব্রিটিশরা কাউবয় বলতে বোঝায় রাখালদের মধ্যে নিম্ন শ্রেণীর রাখাল, মানে সাধারণ রাখালের জন্য এই শব্দটা তারা ব্যবহার করেন। অক্সফোর্ড ডিকশনারি দেখেন, অক্সফোর্ড ডিকশনারিতে দেখেন, ডিকশনারিতে দেওয়া আছে কাউবয় মানে হচ্ছে যেই রাখাল তার দায়িত্বে অবহেলা করে,
যে তার দায়িত্ব ঠিক মতো পালন করে না, যার আমানত ঠিক নাই, বিশ্বস্ততা নাই, টাকা দিলে টাকা মেরে খায়, নাউজুবিল্লাহ কন। অক্সফোর্ড ডিকশনারিতে এই রকম রাখালকে, নিম্ন শ্রেণীর রাখালকে কাউবয় বলা আছে। আর রাসূলুল্লাহ শানে শব্দ চয়ন করবে, বলে কাউবয়, যেটা সাধারণ রাখালের ক্ষেত্রেও ইংরেজরা ব্যবহার করে না, আর বক্তা নামের তক্তা সেটা রাসূলুল্লাহ শানে ব্যবহার করে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে না আছে ভালোবাসা, না আছে আদব, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে এভাবে এক দল উম্মতকে এভাবে পার করাবেন। নবীজি আল্লাহর দরবারে বলবেন, নবীজি এভাবে চেয়ে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আমি বুঝতে পারছি আপনি কি বলছেন, মনে মনে আপনি চান আপনার উম্মতের তালিকাটা, বিনা হিসাবের তালিকাটা আমি বড় করে দেই। ঠিক আছে, এই যে 70,000, এগুলার 70 ভাগ করেন। কয় ভাগ? আবার বলেন কয় ভাগ? এই 70,000কে 70টা ভাগ করেন, প্রতি ভাগে 1000 করে করে দল তৈরি করেন, 1000 করে করে দল তৈরি করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলবেন, প্রত্যেক দলের সাথে নতুন 70,000 করে করে নিয়ে যান। আরো জোরে কোন সুবহানাল্লাহ, জোরে। জান্নাতের তালিকাটা এবার আগের মতো আছে না বাড়ছে? তালিকা বেড়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহরে বলবেন, মনে মনে বলবেন, যেই মাবুদ না চাইতে আমার জান্নাতের তালিকাটা বড় করে দিচ্ছেন, আমার উম্মতের জান্নাতের তালিকা যেই মাহবুদ না চাইতেই বড় করে দিচ্ছেন, সেই মাহবুদের কাছে চাইলে তো তিনি আরো বেশি দিবেন। এজন্য একটা শব্দ বলবেন, ইস্তাজিদনি ইয়া রাব, ওগো রব, জান্নাতের তালিকাটা দয়া করে বিনা হিসাবে আমার জান্নাতি উম্মতের তালিকা আরো অনেক বড় করে দেয়। নবীজি এই কথার পরে আল্লাহ বলবেন, এবার এক একজন করে আলাদা করেন, এক একজন করে আলাদা করেন। নবীজি এক একজন করে আলাদা করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবার আল্লাহ বলবেন, প্রতি একজনের সাথে নতুন 70,000 করে করে নিয়ে যা। লাইসা আলাইহিম হিসাবুন ওয়ালা আযাব, যাদের হিসাব নাই, আযাব নাই, বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের কারণে এত বিশাল একদল উম্মতকে হিসাবের আগেই জান্নাতে দিবেন। নবীজি আবু দাউদের বর্ণনায় বলেন, আমার উম্মত 3 ভাগের 1 ভাগ, যারা হিসাব শুরু হওয়ার আগেই আমার রহমতে, আল্লাহর করুণায় 3 ভাগের 1 ভাগ উম্মত বিনা হিসাবে জান্নাতি। কষ্ট আস্তে আস্তে কমতেছে না? অন্য কোন নবী কোনো কথা বলছেন না, নবীজি উম্মতের মাথার উপর থেকে সব কষ্ট দূর করে দিচ্ছেন। সুবহানাল্লাহ কোন। ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ভাগের 1 ভাগ উম্মত জান্নাতি হয়ে গেল, আর বাকি আমার উম্মত 2 ভাগ। একটা উম্মতকেও যিনি ভুলবেন না, প্রত্যেকটা উম্মতের জন্য যিনি দয়া মায়া লালন করেন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ময়দানে কি করবেন পরবর্তী 2 ভাগের জন্য, সেটা বোঝার জন্য ইবনে কাসির বিভিন্ন সহিহ সনদে হাদিস বর্ণনা করেছেন। তিরমিজি সহিহ সনদে হাদিস বর্ণনা করেছেন, সুনান তিরমিজিতে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আমি চাইলাম, ওগো নবী, কিয়ামতের ময়দানে আমি যখন আটকা পড়ে যাব, আপনি রহমত দিয়ে সুপারিশ করে আমারে উদ্ধার করে নিবেন। কে বলতেছেন? কে বলতেছেন? একজন সাহাবী নবীর কাছে এসে বলতেছেন, সাহাবী আনাস ইবনে মালিক, সাআলতু শব্দ দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে চাই, আমি আটকা পড়ে গেলে আমি আপনার কাছে সুপারিশ ভিক্ষা চাই, আপনি দয়া করে আমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুপারিশ চাচ্ছে নবীর কাছে। কার কাছে? কে চাচ্ছে? আসেন, 1400 বছর পরে বাংলাদেশে সবচেয়ে বড় ফিতনাবাজের দল লামাযাবি আহলে হাদিস, ঠিক কিনা? এরা মূলত আহলে হাদিস না, এরা আহলে খবিশ। এই খবিশগুলো বলে নবীর কাছে সুপারিশ চাওয়া হারাম। যেই কাজ সাহাবী এসে করতেছে রাসূলুল্লাহর কাছে, সেই কাজের ব্যাপারে ফতোয়া দেওয়া হচ্ছে হারাম। তার মানে এদের সাথে কোরআন হাদিসের সম্পর্ক থাকলে জানার কথা, ঠিক কিনা? তারও আগে দেখেন, আমি আপনাদের দেখালাম 3 ভাগের 1 ভাগ রসুলের উম্মত নবীজির কারণে হিসাবের কোনো টেনশন থাকবে, হিসাব শুরুর আগেই জান্নাতি। হিসাব আছে এদের। আর এরা আহলে খবিশরা কয় নবী তো নিজেই হিসাবের ব্যাপারে পেরেশান হয়ে থাকবেন, ডান পাল্লা বাড়ি হয় না বাম পাল্লা বাড়ি।
এদের কোরআন হাদিসের সাথে সম্পর্ক, নবীজির ভালোবাসার ব্যাপারে সম্পর্ক, এদের পুরা সম্পর্ক ইসরায়েলের সাথে, ঠিক কিনা বলেন? এরা ইসরায়েলকে খুশি করতে এই সমস্ত ফতুয়াবাজি করে। আল্লাহ হেদায়েত দান করো, বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আটকা পড়ে গেলে আপনি আমারে রহমত দিয়ে উদ্ধার করবেন। নবীজি বলেন, আনা ফাইলুন, শুধু তোমাকেই নয়, কিয়ামত পর্যন্ত আমার সব উম্মতকে আমি শাফাআত দিয়ে উদ্ধার করব। একজনকেও বলবো না, আনা ফাইলুন, আমি করব। আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় খুঁজে পাবো আপনারে? নবীজি তিনটা জায়গার নাম বললেন, তিরমিজির সহিহ হাদিস, ফাতুলুবনি ইনদাস সিরাত। সবচেয়ে কঠিন জায়গাটার নাম ফুলসেরাত। কি নাম? ফুলসেরাত। জিসরুন আলান নার, জাহান্নামের উপর একটা ব্রিজ বানাবেন আল্লাহ, জাহান্নামের উপর ব্রিজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের উপর যেই ব্রিজটা রব্বুল আলামিন বানাবেন, ওই ব্রিজটা তোমাদের পার করার জন্য নিয়ে যাবে। পার হয়ে গেলে তো জান্নাত, পার হতে না পারলে জাহান্নাম। ঠিক আছে তো? ব্রিজটা কিসের উপর? সবাই কোন? পড়ে গেলে এটা পার করার জন্য দুই ভাগ বাকি, এক ভাগ চলে গেছে, দুই ভাগ যারাই থাকবে তাদেরকে নিয়ে যাবে। আনাস ইবনে মালিককে নবীজি বলেন, ও আমার আনাস, আমার উম্মত যাদেরকেই সেখানে নিয়ে যাবে, তারা সেখানে গিয়ে দেখবে ফুলসেরাতের গোড়ায় আমি নবী হাজির, আর কেউ নাই, আমি আছি। সুবহানাল্লাহ। কোন থাকবেন? কেন নবীজি কেন থাকবেন? নবীজি বলেন, আমি বলে বলে আমার একদল উম্মতরে হিসাব সহজ করে ফুলসেরাত পার করায় নেব। তারপর নবীজি বলেন, ফাতুলুবনি ইনদাল মিজান। রে আনাস, 2 নাম্বার কঠিন জায়গাটার নাম মিজান, যেখানে আমল পরিমাপ করা হবে। মিজান কি নাম? আমল পরিমাপ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রে আনাস, আমার উম্মতকে মিজানে নিয়ে যাবেন আল্লাহ পরিমাপ করার জন্য। মিজানে গিয়ে দেখবা মিজানের ডান পাশে আমি দাঁড়ানো। নবী আছে না নাই? ফাতলুবনি ইনদাল হাউজ। রাসূল বলেন, হাউজের পানি তো আমি নিজের হাতেই দিব। মনে আছে না নাই? হাউজেও নবী আছে, ফুলসেরাতেও আছে, মিজানেও আছে। এই প্রশ্নের মাধ্যমে নবী বুঝাই দিলেন, মূলত আমারে খোঁজার দরকার হবে না, আমার উম্মত যেখানেই বিপদে পড়বে সেখানেই আমি নবী হাজির। বলেন আমার সাথে, উম্মতের বিপদ যেখানে নবী থাকবেন। আবার বলেন, উম্মতের বিপদ যেখানে নবী থাকবেন। আমাদের বের করা লাগবে না, নবীজি আমাদের বের করে কষ্ট দূর করবেন। আল্লাহু আকবার। ওয়ায়াদাউ আনকুম ইসরাহুম ওয়াল আল্লাতী কানাত আলাইহিম। তিনি আমাদের মাথার উপরের কোনো কষ্ট রাখেন না, না দুনিয়ায়, না বারজাকে, না হাসরে, সব দূর করে দেন। জান্নাতটারে আমাদের জন্য তিনি সহজ করবেন, সুপারিশ করে সব উম্মতরে জান্নাতে নিবেন। এবার আসেন আমার ভাইয়েরা, ওই যে একদল উম্মত, সবাই তো আর ফুলসেরাত পার হতে পারবে না। জাহান্নামের উপর যে সাঁকু, তীক্ষ্ণ, শুকনো, দাঁড়ালু, ওই তাক সাঁকু দিয়ে সবাই পার হতে পারবে না। একদল পড়ে যাবে নিচে। কোথায়? নিচে মানে কি? জাহান্নামে। কারা পড়বে? 1 নাম্বার কোন? সুদখোর। কে কে? খান না তো? কেউ খায় না, বাংলাদেশের কেউ খায় না। খায়? কানিশাইলের কেউ খায় না। আচ্ছা আমি কই, দেখেন মিলে কিনা। ফিক্সড ডিপোজিট করেন? ডিপোজিট আছে? আছে। সুদ, স্টক এক্সচেঞ্জ, শেয়ার বাজারের সাথে যোগাযোগ আছে? নাই। জীবন বীমা, সুদ আসেনি? জীবন বীমা এতক্ষণ তো কোন কেউ খায় না। ফিক্সড ডিপোজিট, এফডিআর, জীবন বীমা, মরণ বীমা, আরো যা আছে, আশা, নিরাশা, হতাশা, আছে না কতগুলো? এরপরে আছে স্টক এক্সচেঞ্জ, বন্ড, সবগুলো সুদ। এগুলো খেলে, হ্যাঁ ব্যাংকে টাকা রাখেন, রাখতে পারবেন, লেনদেন করেন, বিদেশ থেকে আসছে উঠাবেন, কিন্তু ওই যে নিয়ত রাখবেন 5 লাখ রেখে 10,000 করে করে খাবো, 5 লাখ ঠিক থাকবে, শুধু 10,000 করে বাড়তে দিবে ইন্টারেস্ট, ওইটাই ঝামেলা। ওইটা কি? আপনি 5 লাখ রাখেন, 5 বছর পরে 5 লাখ উঠাবেন, ঠিক কিনা? সেফটির জন্য রাখছেন, উঠাইলেন, যা রাখছেন তা উঠাইছেন, কিন্তু রেখে যে 10,000 করে করে বাড়তি খাচ্ছেন, এটা সুদ। অথবা 5 লাখ লোন আনছেন, এই 5 লাখের পরিবর্তে 6 লাখ দিচ্ছেন, এই 1 লাখ সুদ। ঠিক না? বা ঠিক? তাহলে সুদখোররা প্রথম পড়ে যাবে জাহান্নামে। ঘুষখোর আছে নাই? কেন চাইলে আমি দেখাই, কেমনে দেখবেন। অনেকেই আছে নির্বাচনের সময় প্রার্থীর টাকা খায় খায়,
মাথা চুক্তি নেয় না প্রতি ঘরে ঘরে? প্রত্যেকটা সুদ, প্রত্যেকটা ঘুষ, প্রত্যেকটা কি? আপনি আপনার বিবেক খরচ করে একটা জাস্টিফাই আমানত দিবেন, সেটার জন্য আপনার টাকা দিতে হবে কেন? তার মানে আপনার বিবেকের রায়টা টাকা দিয়ে কিনছে, ঠিক না? বা ঠিক? এটা ঘোষ। এটা কি? যারাই প্রার্থীর টাকা গ্রহণ করে প্রত্যেকটাই ঘোষখোর। আছে? কয় না কানি চাইলে আছে এরকম মানুষ? আল্লাহ হেফাজত করুক, বলে না আমিন। এই প্রার্থীর টাকা খেয়ে খেয়ে আমরা প্রার্থীরে নষ্ট করি, ঠিক কিনা? ওই বেচারা চেয়ারম্যান হইতেই 4 কোটি টাকা খরচ হয়, তো এই যে খরচ করতেছে সেগুলো উঠাবে না? উঠাতে গিয়ে তারে চুরি করতে হয়, এছাড়া রাস্তা নাই। আপনি তারে 4 কোটি টাকা শুরুতেই খরচ করাচ্ছেন 15 দিনে, সে জমি বিক্রি করে চেয়ারম্যান ইলেকশন করছে, এমনি ছেড়ে দিবে আপনাদের? ওই 4 কোটির জায়গায় 8 কোটি টাকা উঠায়। আবার কেউ কেউ আছে চোর মার্কা 1, 4 কোটি খরচ করে 40 কোটি টাকা উঠায়, ঠিক কিনা? যদি আমরা শুরুতে একটু ভালো লোক বাছাই করে টাকার মাত্রাটা কমায় দিতাম, তাহলে অনেকাংশেই দুর্নীতি বন্ধ হয়ে যেত। শুধু দুর্নীতিবাজদের দোষ দেন, 5 আগস্টে পালাইছে, তো 5 আগস্টের আগে তাদের টাকা খান নাই আপনারা? ওরা অপরাধী, আপনারা কি? আল্লাহ হেফাজত করুক, বলে না আমিন। এইরকম কোন প্রার্থীর টাকা খাবো, এই ময়লা না খাইলে কি আল্লাহ আপনারে বাঁচায় রাখবেন না? নির্বাচনের পরেও তো চলেন, আগেও চলেন, মাঝখানে কয়েকটা দিন কি আপনি একবারে লুজার হয়ে গেছেন? এই গোশের কাছে যাব, গোশখোর অটোমেটিক সোজা হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, আমিন। মা বাবার অবাধ্য সন্তান, যারা মা বাবারে গ্রামে রেখে শহরে ফ্ল্যাট ভাড়া করে থাকে, নাই? আমাদের অনেক আছে, এখানে আছে। ওইগুলো পার হতে পারবে, হ্যাঁ, প্রয়োজনে যদি শহরে থাকে সেটা ভিন্ন কথা। মা বাবাকেও খরচ চালায়, শহরে চাকরির কারণে থাকতে হয় বাধ্য। কিন্তু এমন অনেক সন্তান আছে মা বাবার কোনো খবর নাই, কি খেলো কি রান্না করলো কোনো খবর নাই, বউ নিয়ে ফুর্তি করে শহরে, আছে না নাই? জাহান্নামী যারা জাহান্নামী হয়ে যাবে, আল্লাহর হাবিব তাদেরকেও বলবেন না? বুখারীর বর্ণনা, নবীজি বলেন, এতক্ষণ তো আমি আমার আল্লাহর দরবারে মুনাজাত করে করে আমার উম্মত গুলারে নাজাত দিলাম, কান্না করলাম, আল্লাহর দিকে চেয়ে রইলাম। জাহান্নামীরা যখন জাহান্নামে পড়ে গেল, তাদের উদ্ধারের জন্য আমি নবী আল্লাহর সামনে সেজদায় পড়ে যাব। উম্মতের বিপদ বড় হলে নবীজিও আল্লাহর কাছে বড় করে চাইবেন। আল্লাহর দরবারে যখন আমি সেজদায় পড়বো, আল্লাহ বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, সাল তুতা ওয়াশফা তুসাফা ওয়া কুল তুসমা। হাবিব আমার, মাথাটা উত্তোলন করে আমার কাছে বলেন, যা বলবেন তাই শুনবো, যা চাইবেন তাই দিব, যার জন্য সুপারিশ করবেন তারই জাহান্নাম থেকে বের করে দিব। সুবহানাল্লাহ। শুধু আপনি চাইলেই হবে, বললেই হবে। নবীজি মাথা উত্তোলন করে দেখবেন সব নবী বলতেছেন নাফসি নাফসি। সবাই কি বলে? রাসূল মাথা উঠিয়ে ব্যতিক্রম করে বলবেন উম্মতি উম্মতি। রাসূল বলবেন আমার আমার চাওয়ার কিছু নাই, আমার উম্মতরে পার করে দেন। আল্লাহর হাবিব যখন এই কথা বলবেন, বুখারী, ফায়াহুদ্দুলি হাদ্দান, রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে একটা সীমানা দিয়ে বলবেন, আখরিজুহুম মিনান নারি ওয়া আদখিলুহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার হাবিব চেয়েছে জাহান্নামী গুলারে বের করি, ও ফেরেশতারা সীমানা দিয়ে দিলাম, এই সীমার ভিতর নবীজির যত উম্মত রে পাও এই মুহূর্তে বের করে জান্নাতে দিয়ে দাও। নবী আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদল উম্মত আমার সুপারিশের কারণে বের হয়ে গেল, সবাই বের হয় নাই, আমি দেখবো আরো আছে, তার জন্য আবার সেজদায় পড়বো, দ্বিতীয় সেজদা। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, সাল তুতা ওয়াশফা তুসাফা ওয়া কুল তুসমা। হাবিব আমার, মাথা অবনমিত না রেখে উপরে উঠায় আমার কাছে শুধু বলেন, যার জন্য বলবেন তার কথাই শুনবো, যার জন্য চাইবেন তারই জান্নাত দিব, সুপারিশ করলেই জান্নাতি হয়ে যাবে। আবার মাথা উত্তোলন করে আমার নবী বলবেন উম্মতি উম্মতি। আল্লাহ, জাহান্নামী উম্মত কষ্ট পাচ্ছে, বের করে দেন। আরেকটা সীমানা আল্লাহ দিবেন, দিয়ে বলবেন আখরিজুহুম মিনান নারি ওয়া আদখিলুহুমুল জান্নাহ, এদেরকেও বের করে রাসূলের সুপারিশের কারণে জান্নাতে নিয়ে যাও। নবীর সুপারিশ আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই দল বের করার পরে আমি দেখবো সবাই বের হয় নাই, দাগি দাগি আসামিগুলো এখনো আছে জাহান্নামে, তাদেরকে বের করার জন্য এবার আমি তৃতীয় সেজদা দিব। সুবহানাল্লাহ কোন? আমার হাবিবের সেজদা বন্ধ হচ্ছে যতক্ষণ জাহান্নামীরা জাহান্নামে, আমার নবীর সেজদা একের পর এক চলবে। এবার আল্লাহ বলবেন, হাবিব আর কয়টা সেজদা দিবেন?
দুইটা তো দিলেন, বারবার যাতে আর দিতে না হয় একবারে বড় সুযোগ দিচ্ছি, আখরিজ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসা। ও হাবিব, জীবনে একবারও যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে তাদের সবাইকে বের করে নেন। কয়বার 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 বলেন? লা ইলাহা, মন থেকে মন থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জীবনে যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাদেরকেও বের করে নিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঘোষণা পাওয়ার পরে আমি এক ঝটকায় আমার উম্মতকে বের করব, বের করার পরে আবার তাকিয়ে দেখব আমার আর একটা উম্মত জাহান্নামে নাই। জোরে চিৎকার দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহান্নামীরা যারা জাহান্নামে যাব আমাদের যোগ্যতায় নয়, নূর নবীজির চোখের পানি দিয়ে আল্লাহ জান্নাতি করবেন। নবী আছে না নাই? সেই নবীর বিরুদ্ধে ফতুয়া না ভালোবাসা? কোন ফতুয়া চলবে না, বলেন কোন ফতুয়া? ফতুয়া তো দিব না, কোন ফতুয়া বাসকে ফতুয়া দিতে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত সব জান্নাতের দরজায় গিয়ে অপেক্ষা করছে, কেউ জান্নাতে ঢুকতে পাচ্ছে না, কারণ জান্নাতের দরজা খোলা হয় নাই। আমিও এতক্ষণ যাই নাই, এই প্রথম আমি জান্নাতের দরজায় গিয়ে দেখি দরজা বন্ধ, সবাই সামনে। এতক্ষণ একের পর এক নবী নক করেছিল, দরজা খোলা হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম এসে বলল, আনা আদমু সফিউল্লাহ, দরজা খোলো, দরজা খোলা হয় নাই, ভিতর থেকে বলে অনুমতি নাই। ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে, আনা ইব্রাহিম খলিলুল্লাহ, দরজাটা খোলো, মুসলিমের বর্ণনা। নবীজি বলেন, দরজা খোলা হয় নাই, ভিতর থেকে বলে অনুমতি নাই। মুসা কালিমুল্লাহ এসে দরজা খোলার জন্য বলল, খোলা হয় নাই। ঈসা রূহুল্লাহ আসলো, খোলা হয় নাই। রাসূল বলেন, আমি তো যাই নাই, আমার উম্মত নিয়ে এখানে আল্লাহর কাছে ব্যস্ত। আমার উম্মত সবাই নাজাত পাওয়ার পরে আমি গেলাম জান্নাতের দরজায় নক করলাম। ভিতর থেকে বলে, মান আনতা, কে আপনি? রাসূলুল্লাহ বলেন, আমার যখন জানতে চাইলো কে আমি আমার নাম বললাম, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলিমের হাদিস সাক্ষী, নবীজি যখন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, নবীজির নাম উচ্চারণ করতে দেরি। এবার ফেরেশতা বলেন, হাবিব এতক্ষণ কেন খুলি নাই? শোনেন, আল্লাহ বলে দিছে আজকে যাতে মুহাম্মদ ছাড়া কারো জন্য জান্নাতের দরজা খোলা না হয়। রাসূলুল্লাহ বলেন, দরজা খোলা হওয়ার পরে আমি আমার সব উম্মতদেরকে নিয়ে চলে যাব জান্নাতে। নবীজি সব কষ্ট দূর করবেন, কোনো কষ্ট উম্মতের মাথার উপরে রাখবেন না। আল্লাহু আকবার কোন। অতএব সেই নবীর বিরুদ্ধে কোনো ফতুয়াবাজি চলবে না, শুধু ভালোবাসা, ঠিক কিনা? হাজিরিন, আমি একদম শেষ সময়ে মুনাজাতের আগে একটু নিবেদন করব। আপনারা আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠানটা কোনো ব্যক্তির নয়, সমগ্র গ্রামের, ঠিক না? এটা মানেন তো? আর আমরাও যে কোনো প্রতিষ্ঠান কোনো ব্যক্তির, সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি যদি কোনো প্রতিষ্ঠান আটকে রাখে এটা অন্যায় করে। প্রতিষ্ঠান হওয়ার পরে এটা হয়ে যায় গ্রামের। কথা বলেন, এটা আর ব্যক্তির থাকে, যেহেতু এটা দাঁড় হয়ে গেছে, গ্রামের সকল মানুষ পরামর্শ করে এখন আপনাদের কাজ হবে শুধু গোলাপগঞ্জ নয়, পুরা সিলেটের মধ্যে কিভাবে এই কানিশাইল নামটা পৌঁছে যায় সেই চেষ্টা করা, ঠিক না? পরামর্শ করে ভালো হাফেজ রেখে যখন আপনি কয়েক বছর সার্ভিস দিবেন, এখান থেকে যখন সিলেট বিভাগে ফার্স্ট হবে, সেকেন্ড হবে, অটোমেটিক আপনার গ্রাম ছড়িয়ে পড়বে পুরা সিলেটে। শুধু সিলেট না, সারা বাংলাদেশে, ঠিক না বা ঠিক? সবাই সবাই কানিশাইল হাফিজি মাদ্রাসা এটাই বলবে। এত বড় নাম তো আর কেউ বলবে না। কি বলবে? এই যে দেখেন, ফুলতলি সাববাড়ির মাদ্রাসার একটা নাম আছে না, বাদে দাউরাইল ফুলতলি কামিল মাদ্রাসা। কিন্তু আমরা চিনার সময় কি চিনি? গ্রামের নাম ফুলতলি, মাদ্রাসা, শেষ। এক কানিশাইল হাশিম আলী হাফিজিয়া মাদ্রাসা, এত বড় নাম কেউ নিবে না, বলবে কানিশাইল হাফিজিয়া মাদ্রাসা। তাহলে প্রচার হলো আমার গ্রামের নাম, ঠিক কিনা বলেন? এটা আপনার গ্রামের সম্পদ। সবাই পরামর্শ করে কিভাবে এই প্রতিষ্ঠানকে উপরে উঠানো যায় সেই চিন্তা করব। যে ভাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যাতে তাকে আরো বড় মনের অধিকারী করে দেন, আমিন। এবং এই এলাকার সকলে মিলে যাতে এই প্রতিষ্ঠানকে একটা সুন্দর সাবলীল, আপনাদের গ্রামের মান উজ্জ্বল হয়
সম্মান বেড়ে যায়। এইরকম প্রতিষ্ঠান করার তৌফিক সবাইকে দান করুক, আমিন। সকল কাজ হবে পরামর্শের ভিত্তিতে, ঠিক কিনা? একক কোন সিদ্ধান্তে আল্লাহ কবুল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।